प्रेम से राधे 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 राधे। कि सबाई खुशाल आछो तो? তোমাদের থেকে আমি সবথেকে ভালো আছি। কিছু মানুষ চক্রান্ত করে একটা আগুনের ফুলকি ভাবা ফুলিকে বোঝাতে চেয়েছিল, কিন্তু ওটা যে আগুনের ফুলকি নয়, জ্বালামুখী, ওদের জানা ছিল না। কীর্তনের প্রারম্ভে কটা কথা না বললে নয়। যারা আমাকে ভালোবাসে মন প্রাণ থেকে, আমার বিচারকে, আমার বুদ্ধিকে, আমার দেখানো মত পথকে যারা স্বীকার করেছে, গ্রহণ করেছে, যারা আমাকে ভালোবাসে না তাদেরও সবাইকে কীর্তনের আজকের প্রারম্ভে কিছু কথা না বললেই নয়। যা কিছু হয়েছে এ অনেক দিন আগের পূর্ব পরিকল্পিত। ভালো করে মন দিয়ে শুনবেন। আর এই ঘটনাটা যারা ঘটিয়েছে সেই ব্যক্তিগুলো আলাদা, আর যাদের দ্বারা ঘটানো হয়েছে তারা অতি সাধারণ পরিবারের মানুষ। সব তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে যে তোমরা এটা করো। কেন? ওদের সত্যি যদি আমার উপরে হামলা বা মারার দরকার হতো, অনেকদিন আগেই আমার উপরে হামলা করতে পারত। আপনারা একটু বুদ্ধি লাগাবেন, তাহলে বুঝতে পারবেন, বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেগুলো আমার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা জোরপূর্বক আমার বাড়ির থেকে উঠিয়ে নিয়ে এসে বুড়োর ঘাট হনুমান মন্দিরের ভিতরে আমাকে ঢুকিয়ে দিয়ে আমার দিয়ে ক্ষমা চাওয়ানোর চেষ্টা করিয়েছে তারা, যে ক্ষমা চাও, তুমি ভুলভাল বলছো ভগবানের নামে। আর ওরা মোবাইলে রেকর্ড করছে। এতে লাভ কি? আমি ক্ষমা চাইলে ক্ষতিকার হবে আর লাভ কার হবে? আমি ক্ষমা চাইলে আজকের যারা রাস্তা দেখতে পেয়েছে, পথ দেখতে পেয়েছে, আজকের যারা বুঝতে পারছে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, তারা হেরে যাবে। এ হার আমার নয়, সমগ্র পৃথিবীর হার হবে, সত্যের হার হবে। আর আমি যদি ক্ষমা না চাই তো হার কাদের হবে? কিছু ভণ্ড পাখণ্ডী যারা ধর্মের ধ্বজাধারী হয়ে বসে আছে, এদের হার হবে। এরা মানুষ সমাজে ভুল প্রচার করছে। এরা প্রচার করছে ধর্মের যে রাস্তা, ওটা ধর্মের সঠিক রাস্তা না। একদম ছোট্ট করে, একদম ছোট্ট, ওটা ধর্মের সঠিক রাস্তা না। সঠিক রাস্তা কোনটা? যেটা আমার মহাপ্রভু দিয়ে গেছেন, যেটা আমার দাদা নিতাই দিয়ে গেছেন। ধর্মের রাস্তা কোনটা? যখন দাদা নিতাইয়ের কপালে মদের কলসি দ্বারা আঘাত করা হয়েছে, কপাল কেটে রক্ত বেরুচ্ছে, একবারের জন্য আমার মহাপ্রভু রাগ দেখিয়েছেন যে আমি এদেরকে বাঁচাবো না, যে নিতাইয়ের গায়ে হাত দিয়েছে। কিন্তু নিতাই কি বলেছে? নিতাই বলেছে, ভাই মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? এটা কি? এটাই ধর্ম। যার ভিতরে হিংসা থাকে সেটা কখনো ধর্ম হয় না। যার ভিতরে বিদ্বেষ থাকে সেটা কখনো ধর্ম হয় না। যার ভিতরে ঘৃণা থাকে সেটা কখনো ধর্ম হয় না। যার ভিতরে উঁচু নিচু বিভেদ থাকে সেটা কখনো ধর্ম হয় না। নিতাই আমাদের কি শিখিয়েছে? নিতাই শিখিয়েছে যেখানে যাও, যেভাবেই থাকো, আচার হোক বা বিচার হোক, ওতে কোনো যায় আসে না। শুধু হরি বলে, কৃষ্ণ নামে, কৃষ্ণ প্রেমে
ডুবে থে। কিছু মানুষের আজকে রাগ হচ্ছে। কাদের রাগ হচ্ছে? ওরা অত্যাচার করলো আমার উপরে, আমার ঘর থেকে তুলে এনে, আর ওই ভিডিওটা ক্লিপটাকে বহু ইউটিউবাররা মিথ্যা অভিযোগ লাগিয়ে প্রচার করলো দীনকৃষ্ণ ঠাকুরকে পুলিশ গ্রেপ্তার করেছে। আপনাদের এদিকেও প্রচার হয়ে গেছে। সমগ্র বিশ্বের সামনে আমাকে বদনাম করার জন্য এই ষড়যন্ত্র রচনা করা হয়েছে। কিন্তু আমি আগেও বলেছি, এখনো বলছি, আগেও বলবো, দীনকৃষ্ণ ঠাকুরের মাথায় কলঙ্ক তো তখন লাগাতে পারবে যদি দীনকৃষ্ণ ঠাকুর কোনো ব্যক্তি হয়। দীনকৃষ্ণ ঠাকুর কোনো ব্যক্তি নয়। দীনকৃষ্ণ ঠাকুর একটা বিচারের নাম, আর সেই দীনকৃষ্ণ ঠাকুর আমি নয়। সেই দীনকৃষ্ণ ঠাকুর কে? আপনাদের পাড়ায়, গ্রামে গঞ্জে, মোড়ের মাথায়, চায়ের দোকানে, সবজির হাটে, ট্রেনে, ট্রামে, বাসে, টোটো গাড়িতে, অটো গাড়িতে, প্যাসেঞ্জার গাড়িতে, পায়ে হাঁটা চাষিদের কাছে যখন দেখবেন প্রতিবাদী আওয়াজ যে করছে, যে জিজ্ঞাসা করছে কোনটা ঠিক আর কোনটা বেঠিক, কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়, ও দীনকৃষ্ণ ঠাকুর। আমি দীনকৃষ্ণ ঠাকুর নই। আপনার বাড়িতে যে ছেলেটা আপনাকে জিজ্ঞাসা করছে যে মা এটা কি করে হয়, ও দীনকৃষ্ণ ঠাকুর। পড়াশোনা করতে গিয়ে স্কুল কলেজে যে বন্ধু বান্ধবের ভিতরে চর্চা করছে এটা কি হতে পারে, সে দীনকৃষ্ণ ঠাকুর। আমি তো শুধুমাত্র একটা চিহ্ন মাত্র, আমি কেউ না। এবার মন দিয়ে শুনুন, ওরা মিথ্যা প্রচার করলো দীনকৃষ্ণ ঠাকুর গ্রেপ্তার হয়েছে। আরে দীনকৃষ্ণ ঠাকুর যদি কোনো মানুষ হতো তাকে গ্রেপ্তার করা যেত। দীনকৃষ্ণ ঠাকুর তো একটা হাওয়ার নাম। দীনকৃষ্ণ ঠাকুর তো একটা আন্ধি তুফানের নাম। তার উপরে অত্যাচার করে তুফানকে কখনো বন্ধ করা যাবে? যাবে না। আমার দাদু শখ করে আমার নাম রেখেছিলেন সূর্য। মন দিয়ে শুনুন, আমি অনেকবার বলেছি এই কথাটাও, আজও আমার তুলে ধরছি আবার পুনঃ। আমার নাম রেখেছিলেন সূর্য। অন্ধকার সমাপ্তিতে সূর্য যখন উদয় হয়, আপনি না হয় আপনার ঘরের দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, ঘরের ভিতরটা অন্ধকার করে রাখবেন, কিন্তু আপনার গ্রামকে আপনি অন্ধকার করবেন কি করে? আপনার শহরকে আপনি অন্ধকার করবেন কি করে? আপনার বাজারকে, হাটকে আপনি অন্ধকার করবেন কি করে? আপনি না হয় চোখ বন্ধ করে নিজের ভিতরে অন্ধকার দেখতে পারেন। আপনি ভাবতে পারেন নিজের চোখটা বন্ধ করে নিয়ে এখন দিনের বেলা নয়, এখন রাতের বেলা, এখন অন্ধকার। কিন্তু আপনার ছেলেটা তো আপনাকে জিজ্ঞাসা করবে, বাবা এখন অন্ধকার না, এখন দিন। যে বিচারের জন্য এই যে জনসমুদ্র, কীর্তনের ভিড়, এই ভিড় কমানোর জন্য ওদের এই চক্রান্ত। ওরা দেখছে দীনকৃষ্ণ ঠাকুর যেখানে যেখানে যাচ্ছে সেখানে সেখানে মানুষকে আর বন্ধ করে রাখা যাচ্ছে না। যারা শিখিয়েছে, গুরু যেমনই হোক না কেন, গুরু গুরু হয়। গুরু যদি পতিতালয়ে যায় তবুও সে নিত্যানন্দ রায়। ওরা শিখিয়েছে গুরুর নামে নিন্দা করবে না, যে গুরুকে নিন্দা করে তার মুখ দেখবে না। কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর কি শিখিয়েছে? যদি গুরু চরিত্রহীন হয়, আগে তুমি তাকে ধোলাই করো, আর কই পিয়াজ নাও, জিজ্ঞাসা করো যে তুমি এই কাজটা করলে কেন? আমি তোমার থেকে দীক্ষা নিয়েছি, তোমার জন্য আমার সোনা লাগবে কেন?
এদের বুকে ভয় ঢুকে গেছে, গুরু আসনে বসে আর অন্যায় করতে পারবো না। এরা বলছে দেখো দীনকৃষ্ণ ঠাকুর ব্রাহ্মণ বৈষ্ণবকে নিন্দা করছে। আমি আবারও বলছি ভাই, আমি তো না কোনো ব্রাহ্মণকে নিন্দা করি, না কোনো বৈষ্ণবকে নিন্দা করি। ব্রাহ্মণ বৈষ্ণবের, প্রকৃত ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি নমস্কার, দণ্ডবত। কিন্তু যে বৈষ্ণবটা বৈষ্ণব সেজে লুকিয়ে লুকিয়ে মুরগির মাংস খাচ্ছে, এর বাদ দেওয়া যাবে কি? যে বৈষ্ণবটা বৈষ্ণব সেজে মালা টিপছে, পা দিয়ে ঘুটু ঠেলছে জমির, ওর বাদ দেওয়া যাবে কি? যে নিজেকে বৈষ্ণব সাজিয়ে দোকানে বসে মালপত্তর কম দিচ্ছে, তাকে ছেড়ে দেওয়া যাবে কি? যে নিজে বৈষ্ণব সেজে বাবা মাকে ভাত দিচ্ছে না, তাকে ছেড়ে দেওয়া যাবে কি? যে নিজে বৈষ্ণব সেজে নিজের জন্মদাতা জন্মদায়িনী বাবা মার হাতে খাচ্ছে না, তাকে ছেড়ে দেওয়া যাবে কি? আমি তো সেই সব মানুষকে নিন্দা করি ভাই, যারা বৈষ্ণব নয়, শুধুমাত্র বৈষ্ণবের পোশাক পরে বৈষ্ণবের গায়ে কলঙ্ক লাগানোর চেষ্টা করছে। আমি তো সেই ব্রাহ্মণকে নিন্দা করি যে প্রকৃত ব্রাহ্মণ নয়, শুধু নাম ধরে নাম ভাঙিয়ে ঘুরে ঘুরে খাচ্ছে, যার বিচারে জ্ঞানে বিবেচনায় চৈতন্যে কোনো ব্রহ্ম শক্তি ব্রহ্ম জ্ঞান নেই। যে বেদ মানে না, যে বেদ জানে না, যে বেদাচারী নয় ভ্রষ্টাচারী, সে কি ব্রাহ্মণ হতে পারে কখনো? যে ব্রাহ্মণের নাম করে উপবিত জেনে পইতে নিয়েছে, অথচ পেঁয়াজ রসুন মাছ মাংস খাচ্ছে, এ কটা ছেড়ে দেওয়া যাবে কি? আমি তো তাদের শুধু নিন্দা করি যারা শুধু পোশাকে আশাকে, কিন্তু বিচার বুদ্ধিতে নয়। যে লীলা কীর্তন আজকের আমি আপনাদের আস্বাদন করাবো, হরিবাসরে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করি। অনেকেই আপনারা জানেন, আমাকে অনেকে অনেকে বলে, কমেন্ট করে যে আপনি চ্যালেঞ্জ করেন কেন? আপনাদের জন্য করি না, চ্যালেঞ্জ আমি তাদের জন্য করি যারা অল্প শিক্ষায় ভয়ঙ্করী, জানে না কিচ্ছু, অথচ নিজেকে পণ্ডিত বলে ঘোষণা করে। কথা দিলাম আজকের যে লীলা আমি আপনাদের আস্বাদন করাবো, আমার এই লীলা কীর্তনের চলাকাল থামিয়ে দিয়ে যদি কেউ বলেন আমাকে যে বাবা এই লীলাটা আমরা জানি, আগে কোথাও শুনেছি, কথা দিলাম আজকের হরিবাসরের কমিটির দেওয়া একটা পয়সা আমি নেব না, তাকে দিয়ে দেব। এবার যে লীলা আজকের আমি আপনাদের আস্বাদন করাচ্ছি, লীলার নাম হলো পাঞ্জাব আম্বালা ক্ষেত্রের একটা ঘটনা। রঘুনাথের সিংহের দুই পুত্র ধর্মা সিং আর কর্মা সিং। আজকের লীলার নাম ধর্মা সিং কর্মা সিং। এরা এতদিন আপনাদেরকে কটা গণ্ডিতে বেঁধে রেখেছিল। কীর্তন মানে কটা পালা আপনার জানা হলেও সহ্য করে বসে থাকা লাগবে। আপনি 14 বার শুনেছেন, তবুও শোনাচ্ছে, আপনি কিছু বলতে পারবেন না কেন? এরা বলে যে জ্বর হয়েছে, মিশ্রি খাও, মুখে তেতো লাগবে, খেতে খেতে দেখবে ভালো হয়ে যাবে। তার মানে তোমার ভবরোগ সমস্যা, একই পালা কীর্তন সারা জীবন শোনো, শুনতে শুনতে তুমি শেষ হয়ে যাবে। আমার উপরে রাগ কেন? এরা চাচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর তুমি নতুন নতুন লীলা কীর্তন ভক্ত জীবনী বের করে এদের শোনাচ্ছ কেন? কারণ তুমি যদি নতুন নতুন লীলা কীর্তন এদের শোনাও, তাহলে এদের চাহিদাটা নতুন হবে, পুরনোর প্রতি আর টান থাকবে না। আর আমি বলছি যে পয়সা যখন আমি নিচ্ছি, পড়াশুনো করব, তোমাদেরকে যতটা পারি নতুন দেওয়ার চেষ্টা করব।
পুরনো জিনিস কেন খাও? আমি চেষ্টা করব যতটা পারি নতুন দেওয়ার জন্য। আজকের লীলার নাম ধর্মা সিং কর্মা সিং। পাঞ্জাব আম্বালার রামচন্দ্রের ছোট্ট একটা পরিবার, আর ওই পরিবারে তাদের হাসি খুশি পরিবারে তার স্ত্রীর গর্ভ ভরে গেল, পুত্র সন্তান জন্মালো। তো জন্মালো একসঙ্গে দুটা পুত্র সন্তান জন্মালো। এই দুই পুত্র সন্তান একসঙ্গে জন্মালে বাংলার শব্দে তাকে যমজ বলা হয়। যমজ বাচ্চা, দেখবেন যমজ বাচ্চা একটার অ্যাক্টিভিটিস আর একটার অ্যাক্টিভিটিসে মিল থাকে। একজনের যদি ঠান্ডা লাগে আর একজনের ঠান্ডা লাগবে, একজনের যদি জ্বর হয় আর একজনের জ্বর হবে। আপনারা অনেক সিনেমাতে দেখেছেন যে দুটো একই বাচ্চা একজনের মারছে আর একজনের গায়ে লাগছে। এটা প্রকৃতির একটা চিরাচরিত প্রথা, নিয়ম। ধর্মা আর কর্মা এই দুই বাচ্চা জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ করার পরে স্বামী জিজ্ঞাসা করছে স্ত্রীকে, হ্যাঁ গো কি নাম রাখা যায়? স্ত্রী জিজ্ঞাসা করছে স্বামীকে, নাম তুমি রাখবে, তোমার খুশি। স্বামী বললে, না না, বাচ্চাদের নাম স্বামীদের রাখতে নেই। ভালো করে মায়েরা মন দিয়ে শুনবে। এতদিন একটা নিয়ম চলে আসছিল, পুত্র সন্তান হলে নাম কারা রাখতো? মাসি পিসি দেখবেন যারা আছে, মেনে চলুন বাড়িতে আপনার ননদ আছে আর আপনি পুত্র সন্তানের জননী হবেন, ওই ননদ নাম চুজ করে খুঁজে লিখে রাখে যে যদি আমার ভাইপো হয় আমি এই নাম দেব, যদি ভাইজি হয় আমি এই নাম দেব। এবার বলুন তো, বাচ্চাটা গর্ভে ধরে যন্ত্রণা কে পেয়েছে? বাচ্চার মা। যে যন্ত্রণা পায়নি সে নাম চয়েস করছে কি নাম রাখবে, কিন্তু যে যন্ত্রণা পেল, যে যন্ত্রণা পেল তার কাছে কেউ একবারও জিজ্ঞাসা করে না যে হ্যাঁ রে তোর ছেলের বা মেয়ের নাম তুই কি রাখ। আজকের দিনের পর থেকে এই ভুলটা আপনারা করবেন না। যার বাচ্চা তাকে দিয়ে নাম রাখাবেন। আজকে রামচন্দ্র সিং এর পত্নী বলে উঠলো তুমি নাম রাখো, কিন্তু স্বামী বলে উঠলো না না, নাম আমি না, নাম রাখার দায়িত্ব তোমার, তুমি নাম রাখো। বলল দেখো, সংসারে দুটো জিনিস বড় মাইনে রাখে, সেটা কি? সংসারে দুটো জিনিস মাইনে রাখে, সেটা কি? সেটা হচ্ছে একটা ধর্ম আর আরেকটা কর্ম। তুমি সাধু সেজেছ কিন্তু তোমার কর্ম নেই, কর্ম ভালো নেই, তার মানে তোমার কোনো সংসারে মূল্য নেই। আবার তুমি কর্ম করছো কিন্তু তোমার ভিতরে সাধুতা নেই, তোমার কোনো মূল্য নেই। আগে বোঝা লাগবে, একে অপরের পরিপূরক। ধর্ম ছাড়া কর্ম কোনো দাম নেই, কর্ম ছাড়া ধর্ম কোনো দাম নেই। নাম রাখলো কি? ধর্ম কর্ম। বিধির বিধান এমন পেয়েছে মানব জনম, বিধির বিধান এমন পেয়েছে মানব জনম, বিধির বিধান এমন পেয়েছে মানব জনম, বিধির বিধান পেয়েছে মানব জনম, বিধির বিধান এমন পেয়েছে মানব জনম, বিধির বিধান এমন পেয়েছে মানব জনম। একই সাথে ধর্ম কর্ম, একই সাথে ধর্ম কর্ম, আর একই সাথে ধর্ম কর্ম,
সাথে ধর্ম কর্ম। ও ভাই একই সাথে ধর্ম কর্ম, একই সাথে ধর্ম কর্ম। ও ভাই একই সাথে ধর্ম কর্ম, একই সাথে ধর্ম কর্ম। বিধির বিধান এমন পেয়েছে মানব জনম, বিধির বিধান এমন পেয়েছে মানব জনম। বিধির বিধান এমন পেয়েছে মানব জনম। বিধির বিধান এমন পেয়েছে মানব জনম। দু ভাই ধর্ম কর্ম, দুই ভাই ধর্ম কর্ম। আর দুই ভাই ধর্ম কর্ম, দুই ভাই ধর্ম কর্ম। তারা মায়ের কোলে খেলা করে, মায়ের কোলে খেলা করে, তারা মায়ের কোলে খেলা তারা করে। মায়ের কোলে খেলা করে। ঠিক যেন কৃষ্ণ বলরামের মতো মায়ের কোলে খেলা করে। ঠিক যেন কৃষ্ণ বলরামের মতো মায়ের কোলে খেলা করে। ঠিক যেন কৃষ্ণ বলরামের মতো মায়ের কোলে খেলা করে। ঠিক যেন কৃষ্ণ বলরামের মতো মায়ের কোলে খেলা করে। প্রকৃতির নিয়ম মেনে তারা বড় হয়, প্রকৃতির নিয়ম মেনে তারা বড় হয়। প্রকৃতির নিয়ম মেনে তারা বড় হয়। প্রকৃতির নিয়ম মেনে তারা বড় হয়। 5 বয়সর কালে উপনীত হয়, আর 5 বয়স কালে উপনীত হয়। ভাই 5 বয়স কালে উপনীত হয়। 5 বছর কালে উপনীত হয়। পঞ্চম বছর পঞ্চম বছর, পঞ্চম বছর পঞ্চম বছর, পঞ্চম বছর পঞ্চম বছর। পঞ্চম বছর পঞ্চম বছর। সাধনার এই প্রথম বছর পঞ্চম বছর পঞ্চম বছর। সাধনার এই প্রথম বছর পঞ্চম বছর পঞ্চম বছর। সাধনার এই প্রথম বছর প্রেম প্রেম ভাবের তরে। সাধনার এই প্রথম তাই গরুর হরি হরি। সাধনার এই প্রথম বছর পঞ্চম বছর। সাধনার এই প্রথম বছর পঞ্চম বছর। সাধনার এই প্রথম বছর পঞ্চম বছর পঞ্চম বছর। উপনীত হলো তারা 5 বছর বয়স। দু ভাইয়ের বয়স এখন 5 বছর। কেমন চমৎকার দেখুন, এই যে সংখ্যা 5, এই 5টা একটা জাদুর সংখ্যা। কেমন জাদুর সংখ্যা? যদি কেউ বিয়ে করছে না তাকে জিজ্ঞাসা করবেন, একটু ট্রাই করে দেখে নেবেন যে আমি ভুলভাল বলছি কি। যে আরে বিয়ে করছিস না, কবে বিয়ে করবি? সে কি বলবে? এখন না, এখনো 4-5 বছর পরে। কি আসে শব্দটা? 5 বছর। আমাদের ডান হাতে কটা আঙুল? 5টা আঙুল। বাম হাতে কটা আঙুল? 5টা। আমার দুটো পায়ে 5টা 5টা করে 10টা। আমাদের এই পৃথিবীতে শাস্ত্রীয় অনুসারে তত্ত্ব কটা? 5 তত্ত্ব। কর্ম কটা? 5 কর্ম। দশবিধি কর্ম হালাকি, ওটা আলাদা জিনিস, আলাদা সিস্টেম। কিন্তু 5টা কর্ম মানুষের জীবনে মাইনে রাখে। বিশেষ দ্রব্য কয়খানা? 5খানা। পঞ্চদ্রব্য, পঞ্চগব্য, পঞ্চফল, পঞ্চ মিষ্টি। এই 5ই হলো মানুষের জীবনের শুরুয়াত। পঞ্চতত্ত্বে মানুষের আগমন হয়, আবার পঞ্চতত্ত্বে মানুষের গমনও হয়। ক্ষিতি অফ তেজ মরুত বোম। মারা গেলে কি বলে? পঞ্চ প্রাপ্তি হয়েছে। এই 5 আমাদের জীবনে মাইনে রাখে। আমাদের জীবনে প্রথম বিচার আসে কোথায়? এতদিন আপনারা শুনেছেন শিশুরা কি হয়? সহজ আর সরল হয়।
এটা সব থেকে বড় মিথ্যে কথা ভাই। শিশুরা সহজ আর সরল হয় না। শিশুরা প্রচন্ড পরিমাণে স্বার্থী হয়। কিরকম স্বার্থী হয়? বাচ্চার বাবার গায়ে হাত দিয়ে বলবেন এটা আমার বাবা, ওই বাচ্চা হাতটা সরিয়ে দিয়ে বলবেন না এটা আমার বাবা। কি বলবে? না এটা আমার বাবা। তার মায়ের গায়ে হাত দিয়ে বলবেন এটা আমার মা, ও তখন ছুটে এসে বলবেন না এটা আমার মা। সহজ আর সরল কে হয়? কারোর মাকে যদি কেউ মা বলে যে এটা আমার মা, যে সরল মানুষ সে বলবে হ্যাঁ ওটা আমারও মা, ওটা তোমারও মা। কিন্তু বাচ্চারা কি করে? না এটা আমার মা। তার থালাতে কারোর খাওয়ার অধিকার নেই। এটা আমার থালা, এটা আমার জামা, এটা আমার প্যান্ট। এটা বিশেষ কত বছরে হয়? 5 বছর বয়স। একটু লক্ষ্য করবেন আর আমার কথাগুলো বাস্তবের সঙ্গে মিলিয়ে নেবেন। এই 5 বছর বয়সে আসে আমার আমিত্ব। আর এই 5ম বছর বয়সে বাবা মার কর্তব্য কি? বাচ্চাকে আমার আমিত্বটাকে সরিয়ে সার্বজনীন জ্ঞান তাকে প্রদান করা। 5 বছর বয়সে বাচ্চাটা আমার আমার করছে, আর বাবা মার কর্তব্য কি হবে? বাবা মার প্রথম কর্তব্য বাচ্চাকে আমার শেখানো নয়, সবার শেখানো। কারণ এই পৃথিবীটা শুধু আমার নয়, সবার। অধিকারটা শুধু আমার নয়, অধিকারটা সবার। সবার সমান বাঁচার অধিকার, সবার সমান চলার অধিকার, সবার সমান বলার অধিকার। বাবা মাকে বলে শোনো গো, এই বাচ্চাকে কেমন প্রেম দাও, এই বাচ্চাকে বিচার বুদ্ধি দাও। এই জগতে গুরুকে আমরা মনে করি যে কানে মন্ত্র দেয় তিনি গুরু হয়। হ্যাঁ, এ কথাটা সত্য। যিনি কানে মন্ত্র দেন তিনি গুরু হন, তবে উনি অরিজিনাল গুরু নয়। আসল গুরুকে যিনি আমাদের কান কর্ণ দ্বারা ভিতরে বিচার দেন, সঠিক বিচার সঠিক দর্শন আমাদের দেখান কর্ণ দ্বারা, কথা শব্দ দ্বারা, তিনি হচ্ছেন আমাদের সব থেকে বড় গুরু। এবার ইনি কে? গুরু তো মন্ত্র দিয়ে খালাস, চলে যায়, বছরে 1-2 বার দেখা করবে। কিন্তু বাবা মা 5 বছর বয়সে যদি আমরা ঝগড়াঝাটি করে ফিরেছি, আমার জীবনে হয়েছে, কার আপনাদের জীবনে কি কি হয়েছে আমি জানি না। আমার জীবনে যদি কোনো ঝগড়া অশান্তি করে বাড়িতে ফিরতাম, বাবা মাকে এসে বললে উল্টে আবার আমাদের ধোলাই পড়তো। কেন? ঝগড়া করেছিস কেন, আর করেছিস যদি কেঁদে বাড়ি এসে আমাকে বলছিস কেন? তার মানে ঝগড়া করা যাবে না, বলাও যাবে না। এই বিচার আমাকে কে দিয়েছে? আমার বাবা, আমার মা, আমার পরিবারের সদস্যগণ। তাহলে আসল গুরু কে? আসল গুরু আমার পরিবারের মানুষজন। বাবা মাকে বলছে বিচার দাও। দোষী কি চায়? বিচার চাই। কিন্তু পিতা কি চায়? পিতা বলে বিচার বাচ্চাকে দাও। মা শেখাচ্ছে বাচ্চাকে, ও কর্ম, ও ধর্ম, যেন অন্যায় প্রভু করো না। ও মা অন্যায় কি গো মা? ও মা অন্যায় কি? কাউকে দুঃখ দিও না, চোখে জল ফেলো না। কাউকে দুঃখ দিও না, চোখে জল ফেলো না।
দুঃখ দিও না চোখে জল ফেলো না কাউকে, দুঃখ দিও না চোখে জল ফেলো না। ব্যথা দিলে ব্যথা পাবে এ কথা ভুলে যেও না। কর্মা দুঃখ দিও না কারো ব্যথা দিও না, দুঃখ দিও না কারো দুঃখ দিও না। ও কর্মা, ও কর্মা অন্যায় করো না, কাউকে ব্যথা দিও না চোখে জল এনো না, কাউকে ব্যথা দিও না চোখে জল এনো না। ওমা ন্যায় কি আর অন্যায় কি? ওমা বলো না, ন্যায় কি আর অন্যায় কি? সৎ পথে থাকবে, সত্য কথা বলবে, আর সৎ পথে থাকবে, সত্য কথা বলবে, সৎ পথে থাকবে, সত্য কথা বলবে, সদা সৎ পথে থাকবে, সত্য কথা বলবে, সদা সৎ পথে থাকবে, সত্য কথা বলবে। ওমা 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 সত্য কথা কি আর সৎ পথ কি গো মা? দেখবেন বাইরে খোঁজা লাগবে না, কীর্তন শোনার পর বাড়িতে যাবেন আর নিজের ঘর পরিবারকে দিয়ে বিচার করবেন। যারা সত্য বলে তারা কখনো পিছনে বলে না, সামনে বলে দেয়। সে তুমি আমায় ভালোবাসো বাসো, না বাসো না বাসো। এদের প্রথমটা দেখে মনে হয় এরা খুব খারাপ মানুষ, কিন্তু তাদের বাইরেরটা শক্ত হলেও তাদের অন্তরটা হয় বড় নরম মানুষ। সত্য কথা যারা বলে, সত্যকে যারা নিয়ে চলে, এই জগতে তারা মহান। আমাকে অনেকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মের দেবদেবীকে অপমান করি, আমি নাকি হিন্দু ধর্মের দেবদেবীদের অপমান করি। আমাকে বলে আপনি সত্যি কথা বলেন, তা দেবদেবীদের অপমান করছেন কেন? যদি কোনো জায়গায় আমি দেবদেবীদের অপমান করেছি, যদি আমায় প্রুফ প্রমাণ দিতে পারেন, আমি দীনকৃষ্ণ ঠাকুর কথা দিচ্ছি জীবনে কীর্তনের স্টেজে দাঁড়িয়ে কীর্তন করব না। এটা মানুষকে ভুল বোঝানো হচ্ছে, সঠিক তথ্যটা মানুষের কাছে এরা পৌঁছাতে দিচ্ছে না। আমি কি চাচ্ছি ভালো করে মন দিয়ে শুনুন। দেবদেবীর নামে যেসব খারাপ খারাপ কথা যেসব বইয়ে লেখা আছে, সেই সব বইয়ের পৃষ্ঠাগুলো আমি ছিঁড়ে ফেলে দিতে চাচ্ছি। যে আমাদের দেবদেবীর নামে নোংরা নোংরা কথাগুলো কেন লেখা থাকবে? বলুন তো, মা দুর্গাকে আমরা কি বলি? মা বলি। মা দুর্গাকে আমরা মা বলে ডাকি। এবার দেখুন চমৎকার বিষয়, আমাদের ঘরোয়া সম্পর্কে কার্তিক মা দুর্গার কে হয়? মায়েরা জোর করে বলুন, ছেলে হয়, তাই তো? তাহলে মা দুর্গার ছেলেকে কার্তিক। সত্য কথা কোনটা? সত্য হচ্ছে মা দুর্গার কোনো ছেলে পুলে নেই, হয়নি। গণেশ উনি তো ময়লা দ্বারা তৈরি করেছেন, কার ময়লা দ্বারা? আর কার্তিক, কার্তিক কিভাবে জন্ম হয়েছে? কার্তিকের জন্ম হয়েছে কীর্তিকাদের ঘরে। ভগবান শিব যে 6টা নক্ষত্র আছে, 6টা ঋষি, 16 ঋষি, এই 16 ঋষিদের স্ত্রীর দেখে আকৃষ্ট হয়। ভালো করে মন দিয়ে শুনবেন, 16 ঋষিদের স্ত্রীদের দেখে ভগবান শিব আকৃষ্ট হয়। আর ভগবান শিবের আর একটা নাম কি? দিগম্বর। এবার এই দিগম্বর কথার অর্থ আর আকার কি?
আকার হলো নির্বস্ত্র, যিনি উলঙ্গ হয়ে ঘোরে, তার নাম দিবঙ্গর। দিবঙ্গর। তাহলে এইবার ভগবান শিবকে এরা কি বানিয়ে দিল ধর্মগ্রন্থে? দিগম্বর, মানে উলঙ্গ ভগবান। কি ভগবান? উলঙ্গ ভগবান। বলুন, যারা আমার মতো শিবকে ভালোবাসেন তারা কি মেনে নিতে পারবেন যে ভগবান উলঙ্গ? এইভাবে অপমান শিবকে কে করেছে? ধর্মগ্রন্থের লেখক। এইবারে শুনুন আরো শিবের চরিত্রে এরা কি গল্প দিয়েছে। গল্প দিয়েছে ওই যে 6টা ঋষির স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়ে শিব যখন তাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য প্রস্তুত হয়েছে, ওই বীর্য পতন হয়েছে। বীর্য, শরীরের শক্তি পতন হয়েছে। শরীরের শক্তি পৃথিবীর ওপরে পড়েছে। পৃথিবী সহ্য করতে পারছে না। পৃথিবী কুশের ওপরে ফেলে দিয়েছে। কুশ রাখতে পারছে না। কৃত্তিকা ওদের গর্ভ থেকে, ওরাও রাখতে পারেনি। একত্রিত হয়ে যে পুত্রের জন্ম হয়েছে তার নাম কার্তিক। কার্তিকের মাথা কটা? কার্তিকের মায়েরা, কার্তিকের মাথা কটা? 10টা, 5টা, 6টা মাথা। কার্তিকের মাথা কটা? 6টা মাথা। 5টা মাথা কাটার পরে ওই 5 মাথা পঞ্চপ্রদীপ তৈরি হয়। এটা আমার কথা না, যে পঞ্চপ্রদীপ নিয়ে দেবদেবীকে আরতি করা হয় না, এই পঞ্চপ্রদীপকে কার্তিকের 5টা মাথা। এখন বর্তমানে কার্তিকের মাথা কটা? 1টা মাথা। ভালো করে মন দিয়ে শুনবেন। তাহলে ভগবান শিব, আই রিপিট, আমি আবার বলছি, কে? ভগবান শিব। শিবকে 3টে নামে চিহ্নিত করা হয়। কি কি 3টে নাম? সত্যম, শিবম, সুন্দরম। ভগবানকে, শিবকে যদি আমরা সুন্দরম বলি, পোশাক ছাড়া কোনো মানুষের সৌন্দর্য আসে কি? বিচার করবেন। পোশাক ছাড়া কোনো মানুষকে সুন্দর বলা যাবে কি? যত ভালো ভালো জামা কাপড় গহনা, ও অত সুন্দর। কিন্তু সব পোশাক জামা কাপড় যদি খুলে ফেলে দেওয়া হয়, তার কোনো রূপ নেই। ময়ূরের রূপ কোথায়? ময়ূরে না, ময়ূরের রূপ ময়ূরের পাখনাতে। ময়ূরের পাখনা যদি না থাকতো, ময়ূরের রূপ থাকতো? হরিণের রূপ কোথায়? হরিণের গায়ের চোখা দাগকে, সোনালি দাগকে। বাঘের রূপ কোথায়? বাঘের চামড়ায় কালো ডোরা কাটা দাগকে। বাঘের গায়ে যদি দাগ না থাকতো, বাঘের সৌন্দর্য থাকতো? থাকতো না। তাহলে যে শিবকে শাস্ত্র গ্রন্থে উলঙ্গ বানানো হলো, যে শিবকে শাস্ত্র গ্রন্থের মাধ্যমে চরিত্রহীন বানানো হলো, আমি নিন্দা করলাম নাকি ধর্মগ্রন্থ নিন্দা করলো? আমার প্রতিবাদ সেই জায়গায়। ধর্মগ্রন্থের ভিতরে কলম দিয়ে শিবের নামে নিন্দা করেছে কারা? তারা কি সত্যি শিব ভক্ত নাকি শিব বিদ্বেষী? আগে জানা লাগবে। এইবার শুনুন, এই শিবের চরিত্রকে হনন কারা করেছে? ওই লেখকগুলো। আমি শুধু বলতে চাচ্ছি, এই সব বই শিবের গুণগান করেনি, শিবের নামে কলঙ্ক দিয়েছে। ঋষিরা যখন এই ঘটনা জানতে পেরেছে, জানতে পারার পরে তারা অভিশাপ দিয়েছে। কি? যে তুমি এমন নোংরা জঘন্য কাজ করেছো, তোমার পুরুষাঙ্গ খসে পড়ুক। শিবের পুংলিঙ্গ যখন খসে পড়ল অভিশাপ দ্বারা, এই লিঙ্গ পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার জন্য ছটফট করছে। পৃথিবী এই লিঙ্গকে ধরে রাখতে পারছে না। অকস্মাৎ মা যোনি রূপ ধারণ করলেন। মা কি রূপ ধারণ করলেন? যোনি রূপ ধারণ করলেন। স্ত্রীলিঙ্গ রূপ ধারণ করে এই লিঙ্গকে তিনি শান্ত করলেন। এবার বলুন, এই গল্পটা শিব দুর্গাকে সম্মান দেয়?
না, শিব দুর্গাকে কলঙ্ক লাগায়। দুর্গা কার্তিকের ঘরে যাচ্ছে, কার্তিকের রূপ দেখে থাকতে না পেরে কার্তিক ভালোবাসে, সেই ভালোবাসার রূপ ধরে দুর্গা যাচ্ছে কার্তিকের ঘরে। বলুন, এগুলো ধর্মগ্রন্থের কথা হতে পারে? আর যারা এইসব লিখেছে তারা কি সত্যি দুর্গার ভক্ত, নাকি কালীর ভক্ত, নাকি শিবের ভক্ত? আমি শুধু তুলে ধরছি এই নোংরা গ্রন্থের কথা।